হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ক্লাস। সবার প্রথমে আজকে আমরা দেখে নেব যে আমাদের গতকালের ক্লাসের বিজয়ীদের নামগুলো। আমরা একে একে তিনজনের নাম সবার প্রথমে দেখে নেব। তো দেখো, সবার প্রথমে সঠিক উত্তর দিয়ে প্রথম হয়েছেন সুজাতা বাদ্যকর। সুজাতা বাদ্যকর আমাদের প্রত্যেকটা ক্লাস ফলো করেন এবং তার সাথে আমাকে লাইক ও কমেন্ট করে নতুন ক্লাস আনার জন্য অনেকটাই আগ্রহী করে তোলে। তাই সুজাতা বাদ্যকর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা করব আমার নেক্সট ক্লাস বা আগামী দিনের ক্লাসগুলো আপনি এইভাবে কন্টিনিউ করুন। এবার আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় বিজয়ীর নাম নির্মলেন্দু মণ্ডল। নির্মলেন্দু মণ্ডল হয়েছেন আমাদের দ্বিতীয় বিজয়ী এবং ওনার প্রাইজ আমরা দেখে নিলাম। এরপর দেখব আমাদের তৃতীয় বিজয়ীর নাম ধনঞ্জয় মাঝি। আমরা ধনঞ্জয় মাঝির পুরস্কারও দেখে নিলাম। আমার তিনজন বিজয়ীকেই আমার অনেক অনেক অভিনন্দন। আপনারা এইভাবেই আমার ক্লাসগুলো কন্টিনিউ করুন। তো আপনারা দেখলেন এখানে দুজন বিজয়ীর পুরস্কার, আর একজন বিজয়ী যিনি প্রথম হয়েছেন সুজাতা বাদ্যকর, তিনি বলেছেন আমরা যেন তার পুরস্কারটাকে আমাদের পরবর্তী যে তিনজন উত্তর দেবেন আমরা তাদের মধ্যে ভাগ করে দিই। আপনারা হয়তো অনেকেই এখনও ভাবছেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো হয়ে গেছে, তাহলে উত্তর দিয়ে লাভটা কী? কিন্তু আমাদের প্রথম বিজয়ী সুজাতা বাদ্যকর, তিনি আমাদেরকে বলেছেন যে এরপর যে তিনজন উত্তর দিতে পারবেন তাদেরকে আমরা যেন তার প্রাইজটাকে ভাগ করে দিই। তাই এখনও আপনাদের মধ্যে তিনজন পারবেন এই ক্লাসের আনসারটা দিতে। তাই তোমাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ক্লাসটি সেখান থেকে দেখে তোমরা আনসারটা দিতে পারো। আর তোমাদের জন্য রয়েছে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। প্রত্যেকে আনসারটা দেওয়ার চেষ্টা করো। আর আমার এরকম নেক্সট আরও ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে, আমার নেক্সট ক্লাসটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো বেশি কিছু না বলে আজকের ক্লাসটা আমরা দেখে নিই কী আছে। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি যে আমরা যখন কোনো অসুস্থতা নিয়ে কোনো কথা বলে থাকি সেই ধরনের কথাগুলোকে ইংলিশে কিভাবে বলতে পারি। তাই আজকের ক্লাসে আমরা এই ধরনের বাক্যগুলোকে দেখতে চলেছি। তো চলো আজকের ক্লাসটা আমরা সেন্টেন্সগুলো দেখে নিই কী আছে। দেখো, ফার্স্ট সেন্টেন্স আছে আমার দুর্বল লাগছে। আমরা যখন অসুস্থতা বোধ করি তখন আমরা এই ধরনের কথাগুলো বলে থাকি। তো আমার দুর্বল লাগছে কথাটাকে আমরা ইংলিশে বলার সময় এইভাবে বলতে পারি আই ফিল উইক। আই ফিল উইক মানে আমার দুর্বল লাগছে। আই ফিল উইক। উইক মানে দুর্বল। পরের সেন্টেন্স দেখো, আমার মাথা ঘোরাচ্ছে। এই কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলতে পারি আই ফিল ডিজি। আই ফিল ডিজি মানে আমার মাথা ঘোরাচ্ছে। আই ফিল ডিজি। ডিজি মানে মাথা ঘোরানো। নেক্সট, আমার জ্বর জ্বর লাগছে। এই কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলবো আই ফিল ফিভারিশ। আই ফিল ফিভারিশ মানে আমার জ্বর জ্বর লাগছে। I feel feverish. ফিভারিশ মানে জ্বর জ্বর লাগা। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, আমার গলায় ব্যথা। আমার গলায় ব্যথা এই কথাটাকে আমরা ইংলিশে বলার সময় এইভাবে বলতে পারি আই হ্যাভ সোর থ্রোট। আই হ্যাভ সোর থ্রোট। সোর থ্রোট মানে গলায় ব্যথা। আই হ্যাভ সোর থ্রোট। পরের সেন্টেন্স, আমার পেটে সমস্যা হয়েছে। এই ধরনের কথাগুলো দেখো আমরা যখন আমরা অসুস্থতা বোধ করি তখন আমরা এই কথাগুলো বলে থাকি। তো আমার পেটের সমস্যা হয়েছে কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলতে পারি আই হ্যাভ গট স্টমাক আপসেট। আই হ্যাভ গট স্টমাক আপসেট মানে আমার পেটের সমস্যা হয়েছে। আই হ্যাভ গট স্টমাক আপসেট। স্টমাক আপসেট মানে হলো পেটের সমস্যা। আচ্ছা, এরপর আমরা এরকমই কিছু সেন্টেন্স দেখে নেব। দেখো নেক্সট সেন্টেন্সটা কি আছে। নেক্সট আছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। তাহলে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি আই হ্যাভ আ ব্যাড হেডেক। আই হ্যাভ আ ব্যাড হেডেক মানে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আই হ্যাভ আ ব্যাড হেডেক।
নেক্সট সেন্টেন্স, আমার পিঠ ব্যথা করছে। কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, আই ফিল পেন ইন মাই ব্যাক। আই ফিল পেন ইন মাই ব্যাক। আমার পিঠে ব্যথা করছে। আই ফিল পেন ইন মাই ব্যাক। ব্যাক মানে পিঠ। আচ্ছা, পরের সেন্টেন্স, আমার খেতে ইচ্ছে করছে না। দেখো, এই সেন্টেন্সটা আমরা আগের একটা ক্লাসে জেনেছিলাম যে আমার খেতে ইচ্ছে করছে না। কিছু ইচ্ছা করার একটি ক্লাস আমি তোমাদের জন্য রেখেছিলাম। তো আশা করছি এই সেন্টেন্সটা আমাদের অনেকেরই জানা। তো দেখো কিভাবে বলতে হয়, আমার খেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং। আই ডোন্ট ফিল লাইক ইটিং মানে হলো আমার খেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং। নেক্সট, আমার পায়ে ব্যথা। এই কথাটাকে আমরা এইভাবে বলবো, আই হ্যাভ গট পেন অন মাই লেগস মানে আমার পায়ে ব্যথা। আই হ্যাভ গট পেন অন মাই লেগস। পরের সেন্টেন্স, আমার দাঁতে প্রচণ্ড ব্যথা। এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, আই হ্যাভ টেরিবল টুথেক। আই হ্যাভ টেরিবল টুথেক মানে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা। আই হ্যাভ টেরিবল টুথেক। তো দেখে নাও আজকের ক্লাসের ট্রান্সলেশনগুলো। তাহলে বন্ধুরা, আমরা আজকের ট্রান্সলেশন ক্লাস এখানেই শেষ করছি। তোমরা যদি আমার প্রত্যেকটা ক্লাস ফলো করতে থাকো, তাহলেই আমার এই সমস্ত ক্লাসের ভেতর থেকেই তোমাদের জন্য প্রশ্নটা থাকবে, তাই তোমাদের উত্তরটা দিতে অনেক সহজ হবে। তাই তোমরা ক্লাসগুলো খুব ভালো করে ফলো করতে থাকো। আর বন্ধুরা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে লাইক ও কমেন্ট করে জানাবে। আর যারা এই মুহূর্তে নতুন রয়েছেন, তারা এরকম আরও ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।